লোকসভা ভোটের আগে গীতাপাঠ ঘিরে রাজনৈতিক তরজা বহরমপুরে। রবিবার ফরাসডাঙ্গা সংলগ্ন এলাকায় সনাতন মহাসম্মেলনের আয়োজন করা হয়। ভোটের প্রাক্কালে গীতাপাঠ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। মনমোহিনী কেনাকাটায় ঈদের খুশি দ্বিগুণ হয়ে যায়। মনমোহিনী একটি সে নাম, সকলকে জানাই ঈদের সালাম। কয়েক মাস আগেই কলকাতায় মহাসমারোহে বসেছিল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আসর। যোগ দিয়েছিলেন বিজেপির তাবড় তাবড় সব নেতারা। ব্রিগেড সেদিন সেজেছিল গেরুয়া বসনে। এবার বহরমপুর। লোকসভা নির্বাচনের ঠিক আগে 50,000 লোক নিয়ে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে গীতাপাঠের আসর। মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষে ফরাসডাঙ্গা এলাকায় সনাতন মহাসম্মেলনের আয়োজন করা হয়। এদিন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই মহাসম্মেলনে যোগ দেন। গঙ্গা আরতির মধ্য দিয়ে শুরু হয় গীতাপাঠ। লোকসভা ভোটের আগেই কেন এই গীতাপাঠের আসর তা নিয়ে রাজনীতি দেখছে অনেকেই। এবার মুর্শিদাবাদের বিভিন্ন কেন্দ্রে রয়েছে হেভিওয়েট প্রার্থী। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। পাশের কেন্দ্র মুর্শিদাবাদে লড়ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ভোটের মুখে গীতাপাঠ নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? অধীর রঞ্জন চৌধুরী বলছেন, গীতাপাঠের জন্য নির্বাচনের মরশুম বেছে নেওয়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। হঠাৎ করে গীতাপাঠের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। কিন্তু অকারণে এরকম সংগঠিতভাবে গীতাপাঠের মাধ্যমে নির্বাচনের বাজার গরম করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিশ্চয়ই সমাজের জন্য হিতকর নয় বলে আমি মনে করি। এদিন গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। খুব আনন্দ এবং খুব ভালো লাগলো। এখানে 5,000 কণ্ঠে 50,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হলো শ্রী চৈতন্যদেবের জন্ম উৎসব উপলক্ষে। আমি এখানে এসেছি, এখানে আমি অংশগ্রহণ করেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি খুব খুশি। দেখুন, আমরা তো গীতা পাঠ করি, সামনে নির্বাচন, কেন করছে জানি না, করুক, ভালো জিনিস, কোনো অসুবিধা নাই। আমরা বাড়িতে পাঠ করি, কিন্তু সামনে নির্বাচন তো আমাদের সন্দেহ হয় অনেক সময়। বহরমপুর শহরের ফরাসডাঙ্গা লাগোয়া এলাকায় 50,000 কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয় চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে। এখানে মূল উদ্যোক্তা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি আবার ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন। যদিও তিনি বলেন, এখানে কোনো রাজনীতি নেই, মহাপ্রভুর জন্মদিবসে হচ্ছে অনুষ্ঠান। লোকসভা নির্বাচনের আগে গীতাপাঠ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা হঠাৎ নয়, এটা 1 বছর আগে ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর না, তার আগে ডিসেম্বরে হয়েছিল আমাদের মায়াপুরে ইস্কনে। সেখানে ইনি প্রভু জগদ্ধাত্রী মহারাজ মেন উদ্যোগী ছিলেন। আর তার আগেও বীরভূমে হয়েছে। প্রত্যেক জেলায় জেলায় হওয়ার পরে মায়াপুর থেকে তার ব্রিগেড প্ল্যাটফর্ম। এটা 2 বছর যাবৎ চলছে। নির্বাচনের কথাটা আমরা খেয়াল ছিল না। মহাপ্রভুর জন্মদিন কি নির্বাচন উপলক্ষে মহাপ্রভুর জন্মদিনটা পিছিয়ে যাবে? মহাপ্রভুর জন্মদিন সারা পৃথিবীতে এই দোল পূর্ণিমাতে তার জন্মদিন, সমস্ত পৃথিবীর মানুষ জানেন। তাহলে মহাপ্রভুর জন্ম উৎসবটা ইলেকশন ঘোষণার জন্য এটা পিছিয়ে দেওয়া হবে, যিনি বলছিলেন তাকে কি বলবেন? আমরা গীতাপাঠের মৈত্রীদের একজোটের জন্য নয়, গীতাপাঠের মধ্য দিয়ে নৈতিকতা, গীতাপাঠে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী গীতা, মানবের সমস্ত প্রশ্নের উত্তর হাজার হাজার বছর যাবৎ ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।